এপিসোডটা করার আগে আমাকে ডিরেক্টর বলেছে যে এটা একটা স্পেশাল এপিসোড গ্যাংস্টারের, কিন্তু আমার মনে হয় আজকে এটা বোধহয় অরিন্দম আর প্রসেন আনপ্লাগড হতে চলেছে, কারণ যেখানে অরিন্দম রয়েছে, প্রসেনদা রয়েছে, সেখানে গান হবে না এটা জাস্ট হতে পারে না। তাই অরিন্দম যে কোনো কথা বলার আগে আমরা মিউজিক দিয়ে শুরু করি। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হো যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তোমার নামের উত্তরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ডেফিনেটলি তোমরা একসঙ্গে বসে নিশ্চয়ই জ্যাম করো, অনেকটা সময় একসঙ্গে কাটাও, না হলে এই বন্ধুত্ব রসায়নটা বেরিয়ে আসবে। এবার এই জায়গাটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাচ্চাগুলোই দেখ আদর কর, তুলতুলে ছোট ছোট বাচ্চা, প্রসব যন্ত্রণাটা জিজ্ঞেস করছিস কেন? আরে এই দেখো, এই শোটাতে প্রসব যন্ত্রণা নিয়েই তুলতুলে বাচ্চাদের আদর করা হয়ে গেছে। আমরা আদর কোলে তোলে নিয়ে নিয়েছি, গায়েটা সব করে দিয়েছে, এবার প্রসব যন্ত্রণাটা। না না, কোনো প্রসব যন্ত্রণা নেই, প্রসব পরিতৃপ্তি আছে বরং আর কি। হ্যাঁ, কি বলবো, মারপিট করেছি ওর সাথে, তারপর এক সপ্তাহে 4টে গান হয়ে গেল। অথচ 2.5 মাস ধরে একটাও গানও লিখতে পারছিলাম। তারপর একদিন হেভি মারপিট করলাম, করে তারপর দেখলাম হয়ে গেল। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না।